হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সকালে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমি একটু কাজে বিজি ছিলাম, বুঝেছো। রাতেও করতে পারিনি, শরীর বিশেষ ভালো ছিল না। আর সকালেও কিছু কাজ ছিল, দিতে একটু দেরি হচ্ছে, জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, আজকে টিনারকে নিয়ে কিছু বলবো অবশ্য করেই, কারণ অনেক অনেক কমেন্টস আসছে, যেগুলো আমি ভেবেছি ওইখানে এত কমেন্টসের উত্তর দিয়ে সেভাবে বোঝানোও যায় না, পারাও যায় না। তারা কমেন্টসের পর কমেন্টস করে যায়, আমি কত উত্তর দেবো। কাজে আমার একমাত্র মাধ্যম হচ্ছে ভিডিও। আমি ভিডিও থ্রু বলার চেষ্টা করব। এরপরে যদি কেউ ছোট করে কোয়েশ্চেন করো তো উত্তর দেওয়া যাবে। এত বড় বড় কমেন্টস লিখলে আমি পড়ি, কিন্তু ওই বড় উত্তরটা লেখার আমার ধৈর্য থাকে না। তার থেকে আমার মনে হয় যে আমি মুখে বলি। ওকে, তাহলে চলে আসি ফার্স্টে। কিছু লোকের কিছু কথা, যেমন ফার্স্টে বলি, আমার যেরকম যেরকম মনে আছে আমি সেরকম উত্তর দেবো। আর যদি কিছু বাদ পড়ে যায় তাহলে নেক্সট ভিডিওতে আবার আসবো। দেখো, প্রথমেই যে প্রশ্নটা সবার মনে ঘুরছে সেটা হচ্ছে, আমি ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করবো। ফার্স্ট, টিনা যদি তার ছেলেকে এতটাই ভালোবাসবে, তাহলে কেন তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় ছেলেটাকে সঙ্গে করে নিয়ে গেল না? আচ্ছা, এই যে প্রশ্নটার উত্তর, এটা একমাত্র টিনা দিতে পারে, মানে একদম যথোপযুক্ত উত্তর যেটা বলে সেটা দিতে পারে। আমার মনে হয় কিছুদিন আগে একটা স্ট্রিম লাইভ হয়েছিল, যেখানে টিনা এসেছিল, এবং এই প্রশ্নের উত্তরটা ওকে সম্ভবত করা হয়েছিল, এবং ও বলেছিল এখনই এই প্রশ্নের উত্তরটা ও দেবে না, পরে দেবে। তোমরা যদি সেই লাইভটা দেখে থাকো তাহলে অবশ্য করেই মনে রাখবে, অথবা আমি বলে দিচ্ছি, বা আবার গিয়ে দেখতে পারো, এইসব লাইভটা এখনও আছে। এইবার আমার কি মনে হয় সেটা তো আমি অবশ্য করেই বলবো। আমি জানি না, কিন্তু আমার মনে হয়, দেখো, দুটো জিনিস হতে পারে। একটা হলো, মা বাচ্চা ছাড়া বা সন্তান ছাড়া কখনোই থাকতে পারে না। সেক্ষেত্রে যে পরিস্থিতির সেখানে সূচনা হয়েছিল, যেটা আমরা শুনেছি, কারণ ওখানে কেউই আমরা উপস্থিত ছিলাম না, এমনকি টনদীপের বাবাও ছিল না, শুধুমাত্র মা আর ছেলেই ছিল সেখানে। একমাত্র টিনা ছিল, যে কিনা আরও ভালো করে আমাদের বলতে পারতো বা পারবে ভবিষ্যতে। আপনাদের এই যে কোয়েশ্চেন, এই যে জিজ্ঞাসা, এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে হয়তো ভবিষ্যতে। এইবার দেখুন, হয়তো বা ছেলেকে নিতে চেয়েছিল, আমি দুটো অ্যাসপেক্টেই বলছি, নিতে চেয়েছিল। আমার মনে হয় এই যে ছেলের বাবা এবং ঠাকুমা, এরা এতটা বোকা না যে ছেলেটাকে টিনার সঙ্গে ছেড়ে দেবে। ওরা কিন্তু বুঝে গেছিল, কারণ যে পরিস্থিতির কয়েকদিন ধরে চলছিল, তাতে টিনা এত সহজে বাপের বাড়ি যে চলে যাচ্ছে, তাতে কিন্তু কোনোভাবেই এত তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে আসবে না। কারণ ওরা তখনও জানে না যে পরিস্থিতিটা এই অবস্থায়, এখনকার অবস্থায় পৌঁছবে, কারণ এই তো ডে বাই ডে এই গ্রো আপটা করেছে। তাই ওইটাই ওরা ফন্দি করেছিল, যদি ছেলেটাকে রেখে দিতে পারি তাহলে হয়তো বা টিনা কিছুদিন পর ফিরে আসবে, এটা হতে পারে। দ্বিতীয়, ছেলে বউ চলে যাচ্ছে, যা, ছেলে থাকলে আমার ব্লগিং করতে সুবিধা হবে, ঠিক আছে। এখন ছেলে শুধু, মা যদি চলে যায়, তাহলে একটা জিনিস কি হবে, সমস্ত ভিউয়ার্সরা টনদীপের মানে কোনো কথার বিশ্বাস করবেও না, শুনবেও না। স্বভাবতই বাচ্চাদের প্রতি মানুষের একটা সহানুভূতি কাজ করে, এবং সে যেখানে থাকবে সেখানেই ভিউয়ার্সরা চলে যাবে। এটা কিন্তু চট করে দেখলে এটাই আমরা ভাবি বা মানি। এইটা কিন্তু অনেক প্ল্যানিং করে হয়েছিল। কেন এই জিনিসটা আমার মনে হয়েছে, আপনাদের মনে আসতেই পারে। কারণ যেদিন এই ঘটনাটা ঘটেছিল তার অনেক আগেই যে মানুষটা অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারে, তাহলে সে যে কতটা দূরদৃষ্টি সম্পন্ন প্ল্যানার, সেটা আশা করি আপনাদের বুঝে নিতে কোনো অসুবিধা হবে না। তাহলে এটা একটা অ্যাসপেক্টে হতে পারে যে টিনা চেয়েছিল, কিন্তু মা ছেলে কোনোভাবেই তাদের ছেলে বা নাতিকে ছাড়তে চাইনি। এবার অনেকেই প্রশ্ন করবে, মা যদি জোর করে মারধর খেয়েও ছেলেকে সঙ্গে করে কেন নিয়ে যায়নি? কারণ টিনা পারেনি, ওর হয়তো ওকে দেখতে যতটা জোর জবরদস্ত লাগে ততটা জোর ওর গায়নি। তারপরেও আপনারা বলতে পারেন যে ওর তো লোকজন এসেছিলো, তারা যদি চাইতো তাহলে অবশ্য করেই পেতো, হতো। কিন্তু এরাও ভাবিনি, ওই পক্ষও ভাবিনি যে জিনিসটা এতটা বাড়াবাড়ি হবে। কিছুটা বাড়াবাড়ি তো হয়েইছে, তার জন্যই তো থানায় যাওয়া, কিন্তু এতটা বাড়াবাড়ি হবে সেটা বুঝতে পারেনি। তারপরে ওরা ভেবেছিল, যাক, এই ঝামেলা না করে এত রাত্রে থানায় যায়, প্রশাসন নিশ্চয়ই আমাদের পাশে থাকবে। সেই হুমকিটা দিয়েই ওরা গেছিলো, এবং সেই হুমকির জেরেই এরা বাড়ি থেকে অন্যত্র চলে গেছিলো। পুলিশ সম্ভবতই ফোন করে যোগাযোগ করেছিল, ডেকেছিল, এরা যায়নি। আর যেহেতু টিনার দিক দিয়ে, টিনার বোকামি কোনো কেস করেনি, এরা আবার নিজেদের জায়গায় ফিরে আসতেও পেরেছে এবং ডে বাই ডে থাকতেও পেরেছে। কেন? ওরা ভেবেছিল আজ নয় কাল যদি কেস করে বা হয়, সেই জন্য 2-3 দিন দেখে তারপর এরা আবার নর্মাল লাইফে ধীরে ধীরে একটু একটু করে ঢুকেছে। কিন্তু ওই যে বললাম, যেটা সঙ্গে সঙ্গের জিনিস, সেটা যদি সামান্যতম একটুও দেরি হয়, সেটার যে ফল সেটা ক্রমশ ডিলে হয়ে যায়। তাই হয়েছে। কাজে ওই যে 498 কেস, ওইটা সেভাবে কোনো আমরা ফল দেখতে পাইনি। আচ্ছা, কারণ টিনা ভাবেও নি, সত্যিকারে ভাবেও নিও, আমার মনে বলছে, ও জানি না, ও নিজেও বলেছে, অনেকবারই বলেছে, নানানভাবে আমরা জানতে পেরেছি, ও ভাবেনি এইভাবে ওর শ্বশুরবাড়িটা, ওর শ্বশুরবাড়ি আর থাকবে না, নামে 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 থেকে যাবে। যাই হোক, আশা করি আমি বোঝাতে পেরেছি কেন ছেলেকে নিয়ে যেতে পারিনি, ঠিক আছে। এবার অনেকেরই প্রশ্ন, ছেলের জন্মদিনে কেন কোনো উইশ করেনি, বা এখন যে জামা কাপড় কিনছে সেগুলো কেন তখন করেনি? কারণ ওর মানসিক অবস্থা তখন ভালো ছিল না।
এটা ওর সঙ্গে আমার কথা হয়নি, আমার মনে হয়। তারপরে ওই সময়ও জানতে পেরেছিল যে টাকাটা সে যে অ্যাকাউন্টে ছিল সেই অ্যাকাউন্টে নেই, মানসিকভাবে বিপর্যস্ত বিধ্বস্ত হয়ে পড়েছিল। আর ছেলের জন্য মা জামা কিনে ভালোবাসা দেখাবে এমন কোথাও লেখা নেই। সে মনে মনেও ভালোবাসতে পারে, না দেখিয়েও পারে। তাহলে প্রশ্ন আসবে, তাহলে এখন কেন করছে? এখন কেন করছে? এখন করছে কারণ ও মানসিক জোরটা ওর অনেক বেশি, এবং ও বুঝতে পারছে যে ও যেটা করতে চাইছে সেটা আর বেশি দিন দেরি নেই, এবং ও এখন ওর প্রস্তুতিটা করতেই পারে। আগে ভেবেছিল যে এখন থেকে ছেলের জামা কিনে কী হবে, কী হবে, কারণ 9 মাস আগে জামা আজকাল বাচ্চারা যেভাবে বাড়ে, আমি যদি তখন থেকে জামা কিনতে থাকি আর ছেলে যদি আমার 9 মাস 10 মাস 1 বছর পর আমার কাছে আসে, সেই জামাটা কি সেইভাবে সে পরতে পারবে? কারণ আমরা জানি বাচ্চাদের জামা কিন্তু বছরের শুরুতে কিনলে বছরের শেষে ছোট হয়ে যায়, কারণ তাদের বাড়ন্ত গরম থাকে। এই কারণে ও জামা কাপড় কেনেনি। আশা করি আমি জিনিসের ক্ল্যারিটিটা আনতে পারছি, পরিষ্কার করে বোঝাতে পারছি কী কারণে করেনি বা কেন করেনি, এটা আমার ধারণা। আর ও ভেবেছিল ছেলে আসলে তো কিনতেই পারবো, এখন থেকে কেন? তাহলে এখন কেন কিনছে? কারণ ছেলে আসতে বেশি দেরি নেই। আশা করি বুঝতে পারছেন, ছেলে আসতে বেশি দেরি নেই, তার জন্যই জামা কাপড় কিনছে। এই জামা আর বড় হয়ে যাবে না, যে জামা কিনছে হয়তো খুব তাড়াতাড়ি পরাতে পারবে। দেন চলে আসি খুব একটা পপুলার কোয়েশ্চেন, যেটা কিনা আমাদের মানবাধিকার দিদির মুখেও আমরা শুনেছি। ভ্যালেন্টাইন্স ডেতে সে ঘুরে বেরিয়েছে তার বন্ধুর সাথে। হ্যাঁ, আপনাদের মতে বর্তমান স্বামী, বর্তমান প্রেমিক, এই বোকা বোকা কথাগুলো আমার শুনতেও ইচ্ছা করে না, উত্তর দিতেও ইচ্ছা করে না। একটা মেয়ে ডিভোর্স হয়নি, সে কী করে লিগালি আবার বিয়ে করতে পারে? এটা তো সবাই জানে, তবু বলবে অবৈধ বিয়ে, অবৈধ। অবৈধ বিয়ে করে লাভটা কি যদি আমি সবাইকে বলতেই না পারি, সবাইকে দেখাতেই না পারি? কেন বন্ধু হয়ে আপনারা যে কোয়েশ্চেনগুলো যে অ্যাসপেক্টে করতে চাইছেন, অর্থাৎ একসাথে রয়েছে, একসাথে থাকছে, আরে ও তো বন্ধু টু বন্ধু, আপনারা লিভ টুগেদারও করে, তার জন্য বিয়ে করার প্রয়োজন হয়ে পড়ে না। আর বিয়ে এত সহজ জিনিসও নয়। আপনাদের মানে আমাদের বাঙালিদের মধ্যে বা ইন্ডিয়ান কালচারে বলতে পারেন, বিয়ে দিলেই যেন বাবা মা ভাবে আমি দায়িত্ব মুক্ত হয়ে গেলাম, আর ছেলে বা মেয়েটি ভাবে আমি বিশাল কাজ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচারে বিয়ের মানে। কিন্তু ইন্ডিয়ার বাইরে বেরোলে আপনারা দেখবেন সহজে কেউ কাউকে চট করে বিয়ে করতে চায় না, কারণ বিয়ে মানে অনেকটা দায়িত্ব, বিয়ে মানে অনেক লাইবিলিটি, বিয়ে মানে অনেক ঝামেলা। কারণ বিয়ে আমি চট করে করতেই পারি, কিন্তু তারপর যদি আমি তার সাথে থাকতে না পারি, তারপর যদি তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট না হয়, তখন কি হবে? তখন যে সেপারেশনটা, যে ডিভোর্সটা, তার যে লিগাল আপনার চাওয়া পাওয়া, এই যে ব্যাপারগুলো থাকে, ওটা প্রচণ্ড খুব ঝামেলার একটা প্রসেসিং। কাজেই এইসব ঝামেলায় পড়ার থেকে বিয়েটা বাবা একটু ভেবে চিনতে, দুপক্ষ ভালো করে চিনে বুঝে, আর যদি বা বিয়ে করতেই হয়, বিয়েটাকে সেইভাবে সঙ্গে করে নিয়ে যাওয়া, এটা প্রয়োজন। যে আমি আজকে বিয়ে করছি, কাল আমার ভালো না লাগতেও পারে, তখন আমি তাকে ছেড়ে দেবো ফ্রিকেল মাইন্ডেড, এটা কিন্তু ভালো না। বিয়ে করলে যে মানুষটাকে দুজনের ক্ষেত্রে বিয়ে করবে, তাকে ভালো করে বুঝে নাও, মানে তার মাইন্ডটা ভালো করে বুঝে নাও। আরে মানুষের সঙ্গে তো একটু মিশলে বা দুরন্দ মিশলেই বোঝা যায়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই ছেলে মেয়ের বাইরে এদের ফ্যামিলির লোকজন বেশি ইন্টারফেয়ার করে বলে বিয়েগুলো টেকে না। বিয়ে হলে দুপক্ষ স্বাধীন যদি থাকে, দুপক্ষ যদি দুপক্ষের মতো ঘোরা বেড়ানো টাইম স্পেন্ড করতে পারে, সেখানে যদি ফ্যামিলি মেম্বাররা সেইভাবে না ইন্টারফেয়ার করে, যেগুলো আমাদের ইন্ডিয়ান কালচারে নেই, সেইগুলো যতক্ষণ না হচ্ছে, এই বিয়ে নামক জিনিসটা হয় সেটাকে অ্যাডজাস্টমেন্টের নাম দিয়ে রাখতে হবে, বা কম্প্রোমাইজের নাম দিয়ে চলতে হবে। স্বাধীনতা বা স্বাধীন কি বলবো, একটা ভালোবেসে সংসার করা বা মন দিয়ে সংসার করা, আমার ইচ্ছা মতো সংসার করা, এই জিনিসটা হয় না। হ্যাঁ, ইচ্ছা মানে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, অবশ্যই একটা মানে কি বলবো, আভিজাত্যে মুড়ে, মানে একটা সংস্কার রেখে, সেটা তো যার যার চয়েস। অনেকেই অনেক রকম জীবনসঙ্গী ভালোবাসে, সেইটাকে সেখানে প্রাধান্য দিতে হবে, তবে দুটো সংসার টিকবে। না হলে এই যে এখন যেসব চলছে, ক্রমাগত চলছে, এগুলোই চলবে। আর সবথেকে বড় কথা, যে রিলেশনে ভালোবাসাই নেই, সেই রিলেশন তো টিকবে না, স্বাভাবিক। কিন্তু সেই আগেকার পুরাতনকালের ভালোবাসা নয়, ভালোবাসা না, সংসার করা নয়, যে ভালোবাসার ডিকশনারিতেই নেই, ওই দিনের পর দিন কাটিয়ে যাওয়া, এটাই চলছে। যাই হোক, এই প্রশ্নটা এখানেই আমি এই জিনিসটার এখানেই শেষ করছি, যে জামা কাপড় কেনার ব্যাপারটা হয়ে গেল। এরপরে ভ্যালেন্টাইন্স ডে, দুজন মানে ছেলে অসুস্থ, ছেলের জ্বর হয়েছে, বাবা ডাক্তার দেখাতে গেছে, আর মা কেন ভ্যালেন্টাইন্স ডে দিন সেজে গুটে, মানে তার মা তাকে সাজিয়ে দিল, সে বন্ধুর সঙ্গে ঘুরতে গেল, ভ্যালেন্টাইন্স ডে পালন করলো। আচ্ছা, আমি এটা নিউট্রাল হিসেবে উত্তর দিচ্ছি। ছেলে বাবার কাছে আছে, মার কাছে নেই, তাহলে অবশ্য করেই ছেলের কেয়ার করাটা বাবার দায়িত্ব। এটা যদি মার কাছে থাকতো এবং সেই সময় যদি বাচ্চাটার জ্বর হতো, অবশ্য করেই মা ডাক্তারখানায় নিয়ে যেত, ফেলে দিত না। কারণ এর আগের 3 বছর ধরে আমরা দেখেছি তার কোনো অন্যথা হয়নি। এই 9 মাসের মধ্যে মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে না। আর বাবার কাছে ছিল বলেই বাবা এই কাজটা করেছে। আর মার কাছে ছেলে ছিল না বা আসেনি বা আনতে পারেনি, যাই হোক না কেন, তার জন্যই মা জিনিসটাকে ভেবেই যে বাবা রেখেছে, যখন বাবা টেক কেয়ার করছে, ও যখন ওর কাছে নেই, কাজেই ওর মতো ওর মনে হয়েছে নিশ্চয়ই এইভাবে আমি করলে জিনিসটা আরও সুবিধা হবে, পরকীয়াটা বেশি বেশি করে এরা পাবলিশ করবে।
আরও বেশি করে প্রচার করবে, মানে নোংরামি ছড়াবে, এবং তার ফলে হয়তো বা ডিভোর্সটাও তাড়াতাড়ি দিয়ে দেবে। কিন্তু সেটা করেনি, মানে করানো হয়নি। কেন? অনেক রকম শর্ত রেখেছিল সন্দীপদের পক্ষ থেকে, জানো নিশ্চয়ই, আমি সেগুলো রিপিট করছি না। 3টে শর্ত, সেই ফেমাস 3টে শর্ত যে সমাজসেবক দাদা এসে বলেছিল, তার জন্য সেই ডিভোর্সটা হয়নি, যেটা মিউচুয়াল ডিভোর্স টিনাদের পক্ষ থেকে চাওয়া হয়েছিল। সেই ফেমাস 3টে শর্ত: ছেলের অধিকার চাওয়া যাবে না, মানে পুরোপুরি ত্যাগ করতে হবে। দালাল দিদির মানে সরি, দালাল দিদি তো আজকাল, কালকে লাইভে যা দেখলাম ওইসব নাম না বলে আমি আস্তে আস্তে চেষ্টা করবো আবার ওটা রেক্টিফাই করতে। হ্যাঁ, পাতানো পিসির এগেনস্টে যে কেসগুলো করা হয়েছিল সেগুলো তুলে নিতে হবে। হ্যাঁ, আশা করি মনে আছে ওইসব শর্তগুলো। এবং অবশ্য করেই আরও ওই টাকা পয়সা মনে হয় ফিক্সড ডিপোজিটের কিছু ছিল, যেটা কিনা তন্দিপকে সই করে দিতে হবে, এরকম কিছু একটা শর্ত দিয়েছিল। যাই হোক, কোনো শর্তটাই টিনার পক্ষে মানা সম্ভব ছিল না অবভিয়াসলি। কাজেই মিউচুয়াল ডিভোর্স হয়নি, এবং আপাতত ভবিষ্যতেও ডিভোর্স দেওয়া হবে না কি নেবে না এরকম তো কথা বলেই দিয়েছে, সেটা তোমরা ডিক্লেয়ার করে দিয়েছে, তোমরা শুনেছো। কাজেই ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারটা আশা করি এরকম। আর এমন নয় বাবা ছেলেকে ভ্যালেন্টাইন্স ডের দিন ডাক্তার দেখাতে নিয়েছিল বলে নিজে যে ভ্যালেন্টাইন্স ডে পালন করেনি তা কিন্তু নয়। প্রতিদিনই তার চকলেট ডে, রোজ ডে, অমুক ডে তমুক ডে সবই দিনই মেনশন করেছে, এবং তার মতো করে প্রতিটা দিনই সে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে। কারণ তারও অনেক বান্ধবী রয়েছে, কারণ তার দিদিরাও বলেছে একটা নয়, দুটো নয়, 10টা বান্ধবী দেখে তার ভবিষ্যৎ জীবনসঙ্গী সে ভাই চুজ করতেই পারে। কাজে সেও হয়তো ওই ভ্যালেন্টাইন্স ডের দিনগুলোতে, মানে যে দিনগুলো বিভিন্ন ডেট হিসেবে আমরা পালন করি, মানে যারা পালন করে তাদের ক্ষেত্রে সেই দিনগুলো হয়তো সে সেভাবেই তার জীবনসঙ্গী বাছাই করে চলছিল, যেগুলো কিনা আমরা দেখছিলাম, সেগুলোও তো দেখেছি। তাহলে একজন মা বেরিয়ে গেছে, তার কাছে সন্তান নেই বলে সে ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করবে, আর বাবা 10টার মধ্যে থেকে একজনকে বাছাই করবে, এগুলো সব পারমিটেবল না? মানে ছেলেদের কোনো দোষটাই দোষ না, যত দোষ মেয়েদের। এগুলো অবশ্য পুরুষদের থেকে বেশি মেয়েরাই বেশি এগুলো জানতে চায়। মানে কোনো মেয়ে আসলে ভাবতে পারে না যে আমার থেকে বেশি স্বাধীনতা নিয়ে কোনো মেয়ে দিন কাটাতে পারে। আমি তো এত কষ্ট পেয়েছি, তাহলে ও কেন পাবে না? আমি তো এই কষ্টের মধ্যেও সব মেনে সংসার করছি, তাহলে ও কেন করবে না? ও কেন সব কিছু অন্যায়ের প্রতিবাদ করে বাইরে গিয়ে নিজের মতো নিজে মাথা উঁচু করে দাঁড়াবে? এগুলো কিন্তু মেয়েদের মধ্যে প্রতিক্রিয়া চলে। তারা ভাবে আমরা যদি কষ্ট করি ও কেন কষ্ট করতে পারবে না। কখনো ভাবে না আমরা কষ্ট করেছি, আমাদের জীবনটা আমাদের মতো এখানেই শেষ। ও তো একটা ছোট মেয়ে, যে মেয়েই হোক, যে বয়সের হোক, ও যদি পেরে থাকে এখান থেকে, এই ঘেরাটক থেকে বেরিয়ে যেতে, তাহলে ওর মতো করে বাঁচুক না। একবারও সেটা কেউ ভাবে না। হ্যাঁ, ভাবে না, সেটা কেউ ভাবে না, মানে ম্যাক্সিমাম লোক বা ম্যাক্সিমাম মহিলা ভাবে না। আশা করি আমি বোঝাতে পারছি। আর লাস্টলি একটা কোশ্চেন আমাকে একজন করেছে, এতগুলো কোশ্চেন তার ওই কোশ্চেনগুলোর মধ্যে ছিল, একটা কোশ্চেন বলেছে যে এস সরকার সম্বন্ধিত কোশ্চেন, যে তিনারা যখন বাইরে ঘুরতে গেছিলো ওই অযোধ্যা, তখন এস সরকারকে সঙ্গে নিয়ে ঘুরতে গেছিলো। আচ্ছা, আমরা একটাই ভিডিও ফুটেজ দেখেছিলাম যেখানে কিনা এস সরকার ক্যামেরা ধরেছিল, তাহলে ওই ভিডিও দেখে কি কেউ বুঝতে পেরেছে যে এস সরকারকে নিয়ে তিনারা ঘুরতে গেছিলো? কারণ ওই বাসে তিনারা ছাড়াও, এস সরকার ছাড়াও বহু লোক ছিল। তাহলে কোথাও থেকে প্রমাণিত হয় কি যে টিনাই এস সরকারকে নিয়ে গেছিল, বা এস সরকার টিনাদের সঙ্গে গেছিল? ওই বাসে তো বহু লোক ছিল, তাহলে বহু লোকের মতো এস সরকারও সেই বাসে গেছিল, হতে পারে কি পারে না? এটা আমার প্রশ্ন। দেন ওইখানে গিয়ে জামা কাপড়ের কথা আমি বলে দিয়েছি, ওখানেও বলেছি ওখানে গিয়ে অনেকে কেনাকাটি করেছে, কেন কেনেনি? কারণ তখনও ভাবিনি এখনই জামা কাপড় কিনে নিয়ে যাব, ছেলেটা যখন আসবে তখন যদি জামা কাপড় ছোট হয়ে যায়, হতেই পারে। আবার কিছু কিনেছে কিনা সেটাও আমরা জানি না, হয়তো দেখায়নি, হতেও পারে। কাজে এখন দেখাচ্ছে, তখন দেখায়নি, সেটাও হতে পারে। ওকে, এটা আমার উত্তর। ওই যে আমাকে কোশ্চেন করেছে, অনেক কোশ্চেন করেছে, তার মধ্যে এটা একটা। দেখ, আরেকটা কোশ্চেন করেছে, টিনা বিয়ে বাড়ি গেছে, বিয়ে বাড়ি যাবে বলেছে, এখনো ভিডিও আসেনি, তা সে জানতে পেরে গেছে বিয়ে বাড়ি গেছে, আমরা কিন্তু এখনো দেখিনি। আচ্ছা, এবং এস সরকারের কোনো এক খুঁড়তো ভাইয়ের বিয়েতে গেছে। আচ্ছা, এবং বলা হচ্ছে টিনাকে তার স্বামী হিসেবেই সেখানে বলা হচ্ছে। আচ্ছা, আপনি প্রথমেই বলেছেন যে আমি ভিডিও টু ভিডিও করি, এটা তো আপনিই বলেছেন আমার বলার আগে। তাহলে এই যে আপনি ম্যাটারগুলো কমেন্টসে তুলে আনলেন, এগুলো কি কোথাও ভিডিওতে দেখা গেছে? মানে ইউটিউবের ভিডিওতে দেখা গেছে টিনা? দেখিনি তো, তাহলে বলবো কী করে? যখন ওর বিয়ের ভিডিও যদি দেয় নিশ্চয়ই বলবো, যেটা দেখবো, যেটা বুঝবো সেটা বলবো। তাহলে আপনি কী করে বলছেন যে এস সরকারের বিয়েতে গেছে আগে থেকে? আমরা তো দেখিনি। কাজে এই নিয়ে তো আমি কোনো প্রশ্ন করলেই কোনো উত্তর দিতে পারবো না। ঠিক আছে, আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক দুনিয়া ডেকে আনুন, কারণ অন্য লোক আমার কোনো ম্যাটার করে না। আমি টিনাকে ফোকাস করেছি, আমি টন্দীপকে ফোকাস করেছি, আমি ওদের ভিডিওতে যখন কিছু দেখবো তখন আমি বলবো। কাজে এই ধরনের প্রশ্ন করে উত্তর আমার কাছে আপনি পাবেন না, কারণ যখন ভিডিওতে এগুলো আসবে অবশ্য করেই আমি উত্তর দেবো। আর এস সরকার আমার কন্টেন্ট নয়, আমি ওনাকে বা ওকে সাইডে রেখে দিই। আমি শুধু টিনাকে সাপোর্ট করি, ওর অবস্থাটাকে সাপোর্ট করছি, মানে ওর অবস্থাটার হয়ে, মানে ও যে অবস্থাটায় পড়েছে সেইটাকে নিয়ে আমি ওর পাশে থেকে লড়াই করছি, ব্যাস এইটুকুই। এবার ও ভবিষ্যতে ও কাকে লাইফ পার্টনার করবে বা কী করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, সেটাই আমার নাক কান কিচ্ছু ঢোকাবার দরকার নেই।
জাস্ট ও ওর অধিকারটা পেয়ে যাক মা হিসেবে, বাস। এবার ওদের হাজবেন্ড ওয়াইফে কি হবে না হবে, ভিডিও ওরা দেখাতে চাইলে দেখাবে, তখন আমরা কন্ট্রোভার্সি করবো। এটাই হলো আমার উত্তর সেই ব্যক্তিকে যিনি আমায় এই কোশ্চেনগুলো করেছিলেন, এবং অনেকেই এই কোশ্চেনগুলো করেছিলেন। আশা করি আমি বোঝাতে পারলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। দেখা হবে, টাটা, বাই।